গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, চায়ের সাথে দিনটা শুরু হলো আজকে। তো এই যে চা খাওয়ার পর রান্না বান্নায় লেগে গেছি, যে ডাল বসিয়ে দিয়েছি, তার আগে আমার ভাত কিন্তু হয়ে গেছে। তো আজকে জলখাবার সেরকম কিছু করিনি। তো এই যে মুড়ি খাবো বলে ডালেই টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটোটা তুলে নিয়েছি। আর ওই যে ভাতেই আলু দিয়ে দিয়েছিলাম, আলু টমেটো সেদ্ধ করা আছে। আর এই দেখো মুড়ি নিয়ে বসে গেছি আমি খেতে। আমি আর শাশুড়ি মা মুড়ি খেলাম, আর শ্বশুর মশাই আর ছেলে মেয়েদের জন্য রুটি করে দিয়েছিলাম। তো দেখো উনুনে একটু আঁচ আছে। আর এই যে দেখো কুকারটা খুললাম, তো ডালটা দেখছি ফুটছে। তো উনুনে আঁচ ছিল বলে টমেটো চাটনিটা উনুনেই বসিয়ে দিলাম। উনুনটা আমাদের ধরানো হয় ভাতের জন্য, কিন্তু তারপরে যদি উনুনে আঁচ থাকে তো এমনি তো যেতে দেওয়া যায় না। যা যা রান্না হয় উনুনেও করে নিই আমরা, কয়লাগুলোও তো কিনতে হচ্ছে বলো। টমেটো চাটনিটাও উনুনে বসিয়ে দিলাম। এবার আমি উচ্ছে সেদ্ধ করতে দেবো এই যে কুকারে। তো আমাদের উচ্ছে আর আলু সেদ্ধ মাখা হবে, আর ছেলে মেয়েদের জন্য শুধু আলু। তো ওই জন্য একসাথে আলু আর উচ্ছেটা দিলাম না, ভাতেই আমি আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। উচ্ছের সাথে আলুটা সেদ্ধ করলে ছেলে মেয়ে নাও খেতে পারে। মেয়ে এমনি নিম পাতা খেয়ে নেয়, কিন্তু উচ্ছে ভাজাও খায়, কিন্তু যদি সেদ্ধটা না খায় সেই জন্য আলাদা করে সেদ্ধ করলাম। আর এই যে দেখো, এখানে আমি ঢ্যাঁড়স কাটতে বসে গেছি, ঢ্যাঁড়সের টক হবে। তো আজকে একদমই সিম্পল রান্না, কিন্তু খুবই ভালো। ডেলি ডেলি একদম হাবি জাবি তরকারি খেতে একদমই ভালো লাগছে না। দেখো রান্না আমার হয়ে গেছে। আর এই যে এখানে উচ্ছে আর আলু সেদ্ধ আমাদের, আর ছেলে মেয়েদের জন্য শুধু আলু সেদ্ধ, ডাল ভাত টমেটো চাটনি, আর এই যে ঢ্যাঁড়সের টক। তো ছেলে মেয়েকে স্নান করে রান্না বান্না সব করার পর ছেলে মেয়েকে স্নান করিয়ে দিলাম। এই যে ওরা যখন স্নান করালাম তখন তো একদম মেঘ করেছিল, তারপর একটু রোদ দিল স্নান করার পর। তো দুজন রোদে বসে আছে। আর এই যে আমারও কতগুলো কাপড় কাচা কেচে রাখা ছিল, মেলা হয়নি, ওগুলো মেলে দিলাম রোদ দেখে। আর ওই যে ছেলে মেয়ে শাশুড়ি মা সব বাইরে উঠোনে বসে আছেন। আর আমি যে এই যে রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, আমার রান্নাঘরটা পরিষ্কার করবো। তো তার আগে আমি ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে আর তারপর স্নান করব। দেখো এই যে রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার স্নান করে এই যে খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে এই যে ছেলে মেয়েকে নিয়ে শুয়ে গেছি, ওরা তো আগেই শুয়ে পড়েছে, তারপর আমিও খেয়ে শুয়ে গেলাম। আর ওই যে দেখলে কলে একটা প্লাস্টিক বেঁধে দিয়েছি, কারণ আজকে আমাদের ডিবিসি জল দেয়নি। তো ওটাই প্লাস্টিকটা না বেঁধে দিলে ছেলে মেয়ে কলের জলটা খুব শেষ করে দেয়, ওই জন্য প্লাস্টিক বেঁধে দিয়েছে। দেখো আমি একটু শুয়েছিলাম, তারপরে এই যে টিঙ্গু এলো, ওর জন্য খাবার করে দিলাম। ও তো বলেনি আমাকে, ওকে আমি জিজ্ঞেস করলাম ফোন করে যে কখন আসছো, বললো আমি এখনই আসছি। জিজ্ঞেস করলাম খাবার খাবে নাকি, তো বললো হ্যাঁ খাবো। তো ওকে রুটি করে দিলাম, আর সবজি তো ছিল। তো ওই যে খেয়ে পরে একটু আমরা এখানে গল্প করছি, ছেলে মেয়ে আমি। আর ওই যে ওর বাবা একটা দুই ভাই বোনের জন্য চকলেট নিয়ে এসছে, ওগুলোই খাচ্ছে আর আমাদেরকেও খাইয়ে দিচ্ছে। তো চলো একটু গল্প করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
সবাইকে খাওয়ালাম। কি করে? আমি সবাইকে খাওয়ালাম। আটা মাখা লেচি করা হয়ে গেছে, এবার রুটি করব দেখো। আর শ্বশুর মশাইয়ের জন্য রুটি করা হয়ে গেছে, ওনার খাওয়া হয়ে গেল, এবার আমাদের রুটিগুলো করে নেব। দেখো রুটি করে আমি অনেকক্ষণ বসেছিলাম, ছেলে মেয়ে শাশুড়ি মা শ্বশুরমশাই সবারই খাওয়া হয়ে গেছে। তারপর টিঙ্কু এলো, ওকে খেতে দিলাম, আর আমি ওই যে খাবার নিয়ে নিচ্ছি আমারও। তো চলো খেয়ে নিই এবার, রাতও অনেক হয়ে গেছে। ও ডিউটি থেকে এসে একটু বাইরে গেছিলো, তো বাইরে থেকে আবার একটু দেরি করেই এলো। সারা সপ্তাহ ধানবাদে থাকে, তো সেই জন্য একটু বাড়ি যেদিনই আসে একটু বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে যায়। তো এখানে দেখো আমিও খেতে বসে গেছি। আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার নতুন বন্ধু যারা আছো, তারা যারা ভিডিওটা দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের মতো গুড নাইট।